বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ ক দিয়ে অর্থসহ শব্দ। প্রথমে আছে কলম। কলম অর্থ একটি লেখার যন্ত্র। কারণ হচ্ছে যুক্তি। কাব্যিক অর্থ কবিতার সাথে সম্পর্কিত। কিশোর অর্থ সাধারণত 13 থেকে 19 বছর বয়সী ছেলে। কাদা অর্থাৎ মাটি ও পানির মিশ্রণ। কলা একটি ফল, কাক একটি পাখি। কৌশল হচ্ছে পদ্ধতি বা উপায়। ক্রোধ অর্থ রাগ। ক্লান্ত অর্থাৎ পরিশ্রান্ত বা অবসন্ন। এরপরের শব্দটি হচ্ছে কূপ। কূপ শব্দের অর্থ কুয়া বা গভীর গর্ত। এটি সাধারণত মাটিতে খনন বা ড্রিলিং দ্বারা তরল সম্পদ বা পানি পাবার জন্য তৈরি করা হয়। কুয়াশা শব্দের অর্থ কুয়াশা হচ্ছে বায়ুমণ্ডলের একটি অবস্থা যেখানে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা বা বরফের স্ফটিক তৈরি করে এবং এগুলো বাতাসে ভেসে থাকে। এটি এক প্রকার মেঘ যা ভূমি সংলগ্ন থাকে। কতিপয় শব্দের অর্থ কিছু, কয়েকটি বা কিছু সংখ্যক। কদাচিৎ অর্থ মাঝে মাঝে বা কখনো কখনো। এরপরের শব্দটি হচ্ছে কৃতি। কৃতি শব্দের অর্থ রচনা, কর্ম বা সৃষ্টি। এটা হচ্ছে কয় ঋকার তয় রসইকার। এই কৃতির অর্থ হচ্ছে রচনা, কর্ম বা সৃষ্টি। আর আরেকটা কৃতি হচ্ছে কয় ঋকার তয় দীর্ঘিকার। এই কৃতির অর্থ হচ্ছে কর্মকুশল, গুণবান বা সফল। কদর্য শব্দের অর্থ কোনো কিছু খারাপ বা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়। কুৎসিত অর্থ যা দেখতে ভালো নয় বা যা অসুন্দর। কদাপি শব্দের অর্থ কখনো না বা কোনো কালে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে সে কদাপি মিথ্যা কথা বলে না। এই বাক্যে কদাপি শব্দের অর্থ কখনো না। করুণা অর্থাৎ সহানুভূতি বা দয়া। কষ্ট অর্থাৎ দুঃখ। এরপরের শব্দ হচ্ছে কাব্য। কাব্য শব্দের অর্থ কবিতা বা পদ্য। কালো অর্থাৎ কৃষ্ণবর্ণ। কাঁচ অর্থ স্বচ্ছ বস্তু। কদমবুচি অর্থাৎ পা ছুঁয়ে সালাম করা। কাছিম শব্দের অর্থ কচ্ছপ। কিংবদন্তি অর্থ জনশ্রুতি। উদাহরণস্বরূপ কিংবদন্তি হলো এমন একটি গল্প যা মানুষের ইতিহাসে ঘটেছিল বলে মনে করা হয়, যদিও এর সত্যতা যাচাই করা কঠিন হতে পারে। কিংবদন্তি বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লোক কিংবদন্তি, ঐতিহাসিক কিংবদন্তি বা শহুরে কিংবদন্তি। এরপরের শব্দটি হচ্ছে কদম। কদম হচ্ছে একটি গাছের ফুল যা বর্ষাকালে ফোটে। অন্য অর্থে কদম ব্যবহৃত হয়, যেমন কদম আরেকটি অর্থে হচ্ছে পদক্ষেপ বা পা ফেলার স্থান অর্থেও এটি ব্যবহৃত হয়। কমলা একটি ফল। কমলা একটি ফল এবং আরেকটি অর্থে ব্যবহৃত হয়, যেমন কমলা একটি রং বিশেষ। কলা একটি ফল। কদবেল এক প্রকারের ফল। কুহেলি অর্থাৎ কুয়াশা। কুহক অর্থ প্রতারণা বা ছলনা। কুর্নিশ শব্দের অর্থ অভিবাদন বা সম্মান জানানো। এরপরের শব্দটি হচ্ছে কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সংগ্রহকারী বা বণিক। এটি মক্কার একটি বিখ্যাত গোত্রের
নাম, যারা ইসলামের আবির্ভাবের আগে বাণিজ্য ও ব্যবসার সাথে জড়িত ছিল। এরপরের শব্দটি হচ্ছে কৌতুক। কৌতুক হচ্ছে হাসি, ঠাট্টা, মজা বা আমোদ। কান শব্দের অর্থ শ্রবণেন্দ্রিয়। এটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় কাজ করে। কৃষি হচ্ছে চাষাবাদ। কণ্ঠ শব্দের অর্থ গলা বা স্বরযন্ত্র। কথা শব্দের অর্থ বাক্য, ভাষা, বচন, উক্তি বা বক্তব্য। কাজ হচ্ছে কোনো কিছু করা বা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য প্রচেষ্টা। কিরণ শব্দের অর্থ হচ্ছে আলোর রশ্মি বা আলোক রশ্মি। কারণ শব্দের অর্থ কোনো ঘটনা ঘটার পেছনের উদ্দেশ্য। কারফিউ শব্দের অর্থ হচ্ছে সান্ধ্য আইন বা সন্ধ্যা আইন। কোনো নির্দিষ্ট সময়ের জন্য জনসাধারণের চলাচলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয় তাকে কারফিউ বলা হয়। কার্তুজ শব্দের অর্থ হচ্ছে বন্দুকের গুলি। কুপন শব্দের অর্থ হচ্ছে এমন একটি ছোট কাগজ বা টিকিট যা কোনো পণ্য বা সেবার উপর ছাড় বা বিশেষ সুবিধা পেতে ব্যবহার করা হয়। এরপরের শব্দটি হচ্ছে কিংসুক। কিংসুক শব্দের অর্থ হলো পলাশ ফুল বা পলাশ গাছ। কিরাত। কিরাত শব্দের অর্থ হচ্ছে কিরাত অর্থ হচ্ছে পবিত্র কুরআন তেলাওয়াতের বিভিন্ন পদ্ধতি বা ধরনকে বোঝায়। আরেক অর্থে কিরাত ব্যবহৃত হয়, যেমন কিরাত একটি প্রাচীন জনজাতি যারা নেপালের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং যাদেরকে কাঠমান্ডু উপত্যকার আদি শাসক হিসাবেও বর্ণনা করা হয়েছে। সুতরাং কিরাত শব্দের অর্থ প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হতে পারে। কিয়াস শব্দের অর্থ হচ্ছে অনুমান করা বা সাদৃশ্য স্থাপন করা। এর পরের শব্দটি হচ্ছে কিসাস। কিসাস শব্দের অর্থ হলো প্রতিশোধ বা সমতুল্য কিছু। কিসাসের মূল ধারণা হলো অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দেয়া, যাতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ না ঘটে। কোমলমতি শব্দের অর্থ হচ্ছে কোমল হৃদয়। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কাকতালীয় শব্দের অর্থ হচ্ছে অপ্রত্যাশিত বা আকস্মিক। সহজভাবে বললে, যখন এমন কিছু ঘটে যা একই সময়ে অপ্রত্যাশিতভাবে মিলে যায় কিন্তু তাদের মধ্যে আসলে কোনো কারণ বা উদ্দেশ্য নেই। কারচুপি শব্দের অর্থ হচ্ছে প্রতারণা বা জালিয়াতি। এটির আরেকটি অর্থ হচ্ছে নকশা তৈরি বা সূচিকর্ম করাকেও কারচুপি বলা হয়। এর পরের শব্দটি হচ্ছে কাঁঠাল। কাঁঠাল একটি বাংলাদেশের জাতীয় ফল। কর্ণধার শব্দের অর্থ হচ্ছে পরিচালক বা পথপ্রদর্শক। কর শব্দের অর্থ হাত বা হস্ত। এটি আরেকটি অর্থে ব্যবহৃত হয়, যেমন ট্যাক্স বা রাজস্ব। কানুন শব্দের অর্থ আইন বা বিধান। কারাগার শব্দের অর্থ জেলখানা বা কয়েদখানা। এখানে অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের এবং দণ্ডিত আসামিদের বিচারের আগে বা পরে আটকে রাখা হয়। করমর্দন শব্দের অর্থ হাত মেলানো। এটি সাধারণত শুভেচ্ছা বা বিদায় জানানোর জন্য একটি সাধারণ অভিবাদন। কর্দমাক্ত শব্দের অর্থ কাদা মিশ্রিত অবস্থা। করমচা শব্দের অর্থ করমচা হচ্ছে টক স্বাদের একটি ফল।
এর পরের শব্দটি হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়। এটি এমন একটি পরিস্থিতি যেখানে একজন ব্যক্তি কি করবে বা কি করা উচিত তা বুঝতে পারে না, অর্থাৎ কি করা উচিত তা নিয়ে বিভ্রান্ত বা হতভম্ব হয়ে পড়ে। কর্তব্য শব্দের অর্থ হচ্ছে করণীয় কাজ বা দায়িত্ব। কোষ হচ্ছে সকল জীবদেহের গঠন, বিপাকীয় ক্রিয়াকলাপ ও বংশগতিমূলক তথ্য বহনকারী একক। কামিনী শব্দের অর্থ হচ্ছে কামিনী একটি বিশেষ ধরনের ফুল যা সুগন্ধ ছড়ায়। কাশফুল হচ্ছে মূলত ছন গোত্রীয় এক ধরনের ঘাস। কার্তিক শব্দের অর্থ হচ্ছে কার্তিক বাংলা সনের সপ্তম মাস এবং এটি হেমন্তকালের শুরু। বন্ধুরা, এই ছিল ক দিয়ে গঠিত কিছু অর্থসহ শব্দ। বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা, আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।